দুনিয়া যাইবা ছাইরা ওই মানুষের কান্দে কইরা এই দুনিয়া যাইবা ছাইরা ওই মানুষের কান্দে চইরা এই দুনিয়া যাইবা ছাইরা পাইবা না বিমান রোকে এমন জামা পরাইবে যেই জামার নাই বকে এমন জামা পরাইবে যেই জামার নাই বকে সরকার শাহালম রে ঘরে থুইয়া শিওরে দিবে ধরাইয়া 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 আগর বাতি এক রেখে এমন জামা পরাইবে যেই জামার নাই বকে এমন জামা পরাইবে যেই জামার নাই বকে কোটি টাকা পকেট ভইরা সঙ্গে মানুষ নিবে মইরা কোটি টাকা পকেট ভইরা সঙ্গে মানুষ নিবে কোটি টাকা পকেট ভইরা সঙ্গে মানুষ নিবে মইরা কিনতে জান্নাতের দিকে এমন জামা পরাইবে যেই জামার নাই বকে এমন জামা পরাইবে যেই জামার নাই বকে এমন জামা পরাইবে যেই জামার নাই বকে এমন জামা পরাইবে যেই জামার নাই কোথায় গুরুকে ছাড়া ভক্ত বা শিষ্যের তো অন্য কেউ নাই যে তাকে এই বুঝ এই জ্ঞান দিতে পারে গুরুই কেবল একমাত্র সমাধান শুনেছি মানুষ বলে আসলে আজকে আমি মাজার কমিটি এবং মাজারে যারা আছেন দায়িত্বে সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত সুন্দর একটি ধারা দেওয়ার জন্য কারণ এগুলো আমাদের জানা দরকার এই যে আমাদেরকে অনেকেই বলে আমরা মাজার পূজারী আমরা মাজার পূজারী ওলিদের বাড়িতে যাই মাজারে মাজারে ঘুরি আসলে এটা কতটুকু যুক্তি মাজারে কেন যাব আমরা ওলির বাড়িতে কেন যাব একজন মানুষ তারও হাত আছে পা আছে আমারও হাত আছে পা আছে তাহলে আরেকজন মানুষের কাছে আমার কেন যাইতে হবে কারণ কি আচ্ছা আচ্ছা আপনি আমাকে একটু মেহেরবানি করে বুঝাবেন আমি কিন্তু আপনাকে হাতে ধরে বলতেছি না আমি একদম আপনার পায়ে ধরে বলতেছি কারণ আমাকে বুঝান তারপর আপনার চরণ আমি ছাড়বো না আমাকে একটু বুঝায় বলেন পবিত্র কোরআনে কি কোথাও বলা হয়েছে গুরু ধরার কথা গুরু যে ধরবো আমরা গুরু যে আমাদের ধরতে হবে মানুষের কাছে যাইতে হবে আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে গেলে আমরা মুক্তি পাবো এরকম কথা পবিত্র কোরআনে বলছে কিনা যদি কোরআনে বলে তাহলে বুকটা টান দিয়া সুন্দর করে মানুষকে কইতে পারবো যে আপনারা যে মাজার পূজারি কোন এই দেখেন কোরআনে বইলা দিছে অলির বাড়িতে যাওয়া যাবে বায়াত নেওয়া যাবে এটা যদি হয়ে থাকে তাহলে কোরআনে এটা কোথায় বলছে আমরা জানি আহলে বায়াত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে
সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সেই দয়াল নবী গাধিরে কুম নামক স্থানে 18ই জিলহজ এই গাধিরে কুমের মধ্যে বিদায় ভাষণের মধ্যে কিন্তু মাওলা আলীকে বলেছিল, সব হাতগুলো উপরের দিকে উঠায়া সবার সামনে বলেছিল, সোয়া লক্ষ সহযাত্রীর সামনে বলেছিল, মান কুনতুম মাওলাহু ফাজালিউল মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। পাক পাঞ্জাতনকে যারা বিশ্বাস করলো না তারা আমার প্রতি কখনোই মানে ভালো কিছু রাখলো না। আমাকে ভালোবাসলে আলীকে ভালোবাসতে হবে, আলীকে ভালোবাসলে আমাকে ভালোবাসতে হবে। এখন যারা পাক পঞ্জাতনকে বিশ্বাস করে না, ভালোবাসে না, আল কোরআন রেখে গেল, আহলে বায়াত রেখে গেল। নবী বলছে আহলে বায়াত, আহলে বায়াত মানে নিজের আওলাদ। তাহলে আপনি যে গুরু, আপনি কি আমার নবীর আওলাদ কিনা? আপনি কি নবীর বংশ কিনা? আর যদি বংশ হয়ে থাকেন তাহলে এটা কততম বংশ? আপনি কিভাবে নবীর বংশ হইলেন? এই গানের মধ্যে আরো অনেক কথা আছে, এত কথা বলা যাবে না, বললে আপনি রাগ হইতে পারেন, কষ্ট পাইতে পারেন যে আমার শিষ্য আমাকে এত কথা জিজ্ঞেস করলো কেন। কারণ আমাকে দেখলেই তো আপনার বোঝা উচিত আমি আপনার কাছে কি চাই। বুঝতে হবে। গুরু তো অন্তর্যামী। অন্তর্যামী। আমি তো আপনার কাছে এত কিছু বলতে পারি না, আপনি আমাকে দেখলেই সব বুঝেন। কারণ গুরু হইল ডাক্তারেরও ডাক্তার। সামান্য একজন ডাক্তার, সে এমবিবিএস পাশ করে এফসিবিএস পাশ করে রোগীকে দেখলেই বলতে পারে আপনার এই এই সমস্যা। তাহলে গুরু তো আরো বড় ডাক্তার, সে তো দেখার আগেই বলবো তোমার এই সমস্যা। আমার গানের একটা কথা থাকলে আপনি আমার 10টা কথা দিয়ে বুঝাই দিবেন। আজকে গুরু পাইছি আল্লাহর রহমতে। এখন ওই যে মহরমের চাঁদ, দয়ালের নামে গান অবশ্যই সারা রাত্র হবে। মহরমের একটি গান করতে চাই এই চাঁদকে উপলক্ষ করে। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। যে চাঁদেতে মাফাতে মার যাই চাঁদেতে মাফাতে মার্শাল বিনলো কলি যাতে মহরমের চাঁদ আসলো জগতে
যে ঘটনা, কষ্ট হইতেছে আপনাদের বাবারা ভাইরা? কথা বলেন, কষ্ট হচ্ছে? আচ্ছা। আমার যুবক ভাই যারা আছেন, মুরব্বিয়ানরা তো এই ঘটনাগুলো অনেক জানেন। রক্তাক্ত কারবালা, বিষাদ সিন্ধু, এগুলোর মধ্যে কারবালার যে ঘটনা লেখা হয়েছে, বলা হয়েছে, আসলে অনেক বছর আগের ঘটনা। এটা কি হয়েছে তখনকার সময় সেটা কিন্তু সঠিক কেউ বলতে পারে না। এগুলো শুনে শুনে ইসলামের ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে, এক একজন এক একভাবে বলেছে। কিন্তু ইমাম হাসান, উনি হলেন মা ফাতেমাতুজ জোহরার বড় ছেলে এবং ইমাম হোসেন হইল ছোট ছেলে। তো ইমাম হাসান ওনাকে ওনার নিজের বিবি, এটা অনেক লম্বা ঘটনা, একটু বইটা পড়বেন, আশা করি বইটা পড়লে অনেক কিছু বুঝতে পারবেন। ইমাম হোসেন ছোট ভাইয়ের একজন কন্যা ছিল যার নাম সকিনা বিবি। ইসলামের ইতিহাসে যার নাম সকিনা বিবি বলা হয়। ইমাম হাসানের পুত্র ছিলেন ইমাম কাসেম। দেখেন কতটুকু দুর্ঘটনা না হইলে নিজে বিয়ে করে নিজের স্ত্রীকে ঘরের মধ্যে তাঁবুর মধ্যে রেখে যুদ্ধে গেছে স্বামী, হাতের মধ্যে কোনো মেহেদি নাই, গায়ের মধ্যে কোনো হলুদ নাই, গোসল করার পানি নাই, এত কিছু না থাকার পরেও বিয়ে হওয়ার পর যেদিন স্বামী বিয়ে করলো সেদিন যুদ্ধে যায় শহীদ হয়েছে। এটাও দুর্ঘটনা না? একটা স্বামীর সবচেয়ে সুখের জায়গা হলো তার স্ত্রী, যদি সে ভালো হয়। আর একটা স্ত্রীর জন্য তার স্বামী। সেই জায়গার মধ্যে যেদিন তার হাতে মেহেদি পড়লো না, সেদিন তার স্বামীর গায়ে রক্তাক্ত কাপড় জড়িয়ে নিজের হাতের মধ্যে রক্তাক্ত ভাবে মেহেদি রাঙালো নিজের স্বামীর রক্ত দিয়ে। এটাও আসলে ইসলামের জন্য কতটুকু দুঃখজনক হতে পারে। যেদিন ইমাম হাসানকে বিষ খাওয়ানো হয়, ওনার স্ত্রী মাইমুনা কুটনির মাধ্যমে ষড়যন্ত্র করে, একজন সাহাবা ছিল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যার নাম ছিল মাবিয়া। এই মাবিয়ার নবীর সাথে বসে গল্প শুনছে, হাদিস শুনছে, কথা শুনছে। এই সময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাকের তরফ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে ওহী আসলেন যে তোমার নাতিকে জহর এবং কহরে মারা হবে। এইটা শোনার পর আমার নবীর চাঁদ মুখখানা মলিন হয়ে গেলেন। যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ মুখ মলিন হয়ে গেলেন, তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখটা কেন এত মলিন হয়ে গেছে? বললেন, আমার মুখটা মলিন হয়ে গেছে এই কারণে, এখানে আমার সাহাবার মধ্যে এমন একজন সাহাবা আছে যার সন্তান আমার বংশকে অনেক আঘাত করবে। তখন বললেন, কেন আঘাত করবে, কি কারণে? বলল, মাবিয়ার সন্তান হবে যার নাম হবে এজিদ। দেখেন আমার নবীগত অন্তর্যামী, সবকিছু জানে। নবী বললেন মাবিয়ার সন্তান হবে, সেই সন্তান আমার এই বংশকে নির্বংশ করার জন্য ষড়যন্ত্র করে। এটা তো আগেই জানা ছিল। মাবিয়া বললেন, আমি জীবনে বিয়েই করব না। তখন মাবিয়া বিয়ে করে নাই, বিয়ের আগে নবীজি ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, আমি জীবনে বিয়েই করব না, মেয়েদের দিকে ফিরেও তাকাবো না। মাবিয়া এমন অসুস্থ হইল, নারী ছাড়া সেই অসুস্থ ভালোই হইল। 70 বছর মতান্তরে 80 বছরের মহিলারে দিয়া বিয়া করাইলো। মহিলা হাইটা যাইতে ঘুইরা পড়ে, মানে হাঁটতেই পারে না। বিয়ে করার পর মহিলা একদম শক্তি আইসা পড়ছে, বছর না ঘুরতেই ছেলে হইছে তাদের মতো, নাম হইছে তার এজিদ। সেই এজিদ যখন বড় হইল, অনেক লম্বা ঘটনা। সেই এজিদের যে মন্ত্রী ছিল মারওয়ান, সেই মারওয়ানের মাধ্যমে মাইমুনা কুটনিকে টাকার বিনিময়ে কিনে ইমাম হাসানের স্ত্রী জায়েদা বিবিকে হাত করলো যে তুমি যদি ইমাম হাসানকে বিষ খাওয়ায় মারতে পারো তাহলে তোমাকে অনেক স্বর্ণমুদ্রা দেওয়া হবে। জায়েদা সেই ফাঁদের মধ্যে পা দিয়া তার স্বামীকে বিষ খাওয়াইলো। যখন সে বিষ খাইলো, তখন তার ছোট ভাইকে সে ডাক দিয়া কি বললেন, কবিতার গানের ভাষায় কি বলছে,
ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে হ্যাঁ কেউ জানে না বারে বারে আশা হবে না বারে বারে আশা হবে না এমন মানব জনম আর পাবে না বারে বারে আর আশা হবে না হবে না বারে বারে আর আশা হবে না ভেবেছ কি মনে এই ত্রিভুবনে ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না বারে বারে আর আশা হবে না হবে
চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও, চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও, দয়াল ভান্ডারি মোরে তরাইয়া লইও, দয়াল কুদ্দুস সাই আমায় তরাইয়া লইও। চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও, চরম দিনে পরম বন্ধু চরণ দেখাইও, দয়াল ভান্ডারি মোরে তরাইয়া লইও, দয়াল ভান্ডারি মোরে তরাইয়া লইও। তোমার যত পাগল দলে কবরে ফেরেশতা গেলে, তোমার যত পাগল দলে কবরে ফেরেশতা গেলে, তোমার যত পাগল দলে কবরে ফেরেশতা গেলে, দয়া করে ঘুরসওয়ালে সঙ্গে থাকিও, দয়া করে ঘুরসওয়ালে সঙ্গে থাকিও, দয়া করে ঘুরসওয়ালে সঙ্গে থাকিও, দয়াল ভান্ডারি মোরে তরাইয়া লইও, দয়াল ভান্ডারি মোরে তরাইয়া লইও। হজরুজা কালে মায়ার নামাজ জাকাত হজরুজা কালে মায়ার নামাজ জাকাত এই পাঁচ কাজে দাস্যগণকে মশগুল রাখিও, এই পাঁচ কাজে দাস্যগণকে মশগুল রাখিও, এই পাঁচ কাজে দাস্যগণকে মশগুল রাখিও, দয়াল ভান্ডারি মোরে তরাইয়া লইও, দয়াল ভান্ডারি মোরে তরাইয়া লইও। বড়জগে নামাজ পড়ায়ে নজরানা যাকাত দিয়ে, বড়জগে নামাজ পড়ায়ে নজরানা যাকাত দিয়ে, কদম কাবায় হজ করাইয়া হাজি সাজাইও, কদম কাবায় হজ করাইয়া হাজি সাজাইও, কদম কাবায় হজ করাইয়া হাজি সাজাইও, দয়াল ভান্ডারি মোরে তরাইয়া লইও, দয়াল ভান্ডারি মোরে তরাইয়া লইও।
এই গানটা যতবার গাইছি মানে গাওয়া হয়েছে যতবার, এটা কিন্তু একটা দেহতত্ত্ব গান। নাভি হইতে উর্দে সিনা, দেখতে তারে কি নমুনা, দুই দিকেতে দিছে টানা প্রেমের আরাধনা। যেমন একটা রাজবাড়ি, থরে থরে কর্মচারী, তুলনা রাবণের পুরী করা নাহি যায়। আসলে রাবণ, রাম সীতার গল্প যারা শুনছেন, গল্প না এটা কাহিনী, সনাতন ধর্মে যারা আছে, এই যে রাবণ এত বড় প্রাসাদ ছিল তার, যে রাবণের প্রাসাদ দেখলে বা পুরীটা দেখলে মনে হইতো অনেক বড় কিছু, কিন্তু ওই রাবণের পুরীর চাইতে মানবের যে দেহটা, মানব যে আমরা যে মানুষ, আমাদেরকে এত সুন্দর করে আল্লাহ পাক 206টা হাড় দিয়ে যেভাবে জোড়াতালি দিয়ে সুন্দর করে 72,000 নারীর মাধ্যমে আমাদেরকে যে গঠন করলো, সৃষ্টি করলো, ওই রাবণের পুরীর চাইতে আমাদের এই মানবের দেহটা অনেক সুন্দর। এখন কথা হইল, নাভির 4 আঙ্গুল নিচে 3টি কোঠর আছে। ইউটিউবার ভাইরা কি করছে জানেন? এইটা কাইটা কাইটা খালি এইটাই দেখেন, নাভির 4 আঙ্গুল নিচে 3টি কোঠর আছে, 3টি জিনিস ভরা আছে, 3টি কুঠোরায়। এইটারে দিয়া এমন একটা অবস্থা করছে, এখন মানুষ খালি কই গান্ডার মধ্যে আছে ডাকি। আরে ভাই, আমাদের পেটের মধ্যে আগুন, এই যে উপরে হাওয়া, নিচে পানি, মাঝখানে আগুনের খনি। আমরা উপরে কিন্তু ফুসফুস, আমাদের যে হাওয়া দমের যে বিষয়টা, উপরে হাওয়া কন্ট্রোল করতেছে, হাওয়া আসতেছে, এই পেটের মধ্যে আগুনের খনি আছে। যদি মাঝখানে আগুনের খনি না থাকতো, আমরা খাওয়া দাওয়া করার পর এটা কিন্তু হজম হইতো না, এটা হজম হইতো না। হজম করার জন্য আগুনের একটা খনি সকল সময় এটার মধ্যে মেশিনের মতো কাজ করতেছে, আমাদের খাবার হজম হচ্ছে। এখন আমরা নিচে আমাদের মূত্রথলি বা আমরা যে প্রস্রাব পায়খানা করি, এটা খারাপ কিছু না। নিচে হইল পানির রাস্তা, ও মাঝখানে আগুন, নিচে পানি, উপরে হইল হাওয়া। এই 3 ব্যক্তি কর্ম করতেছে, 3টা কর্মের মাধ্যমে এই মানব দেহকে পরিচালনা করতেছে। এখন এইটারে যারা অপপ্রচার করতেছেন, যারা অপব্যাখ্যা করতেছেন, আসলে কি এটা ঠিক হচ্ছে? মানে এই জিনিসটা কিন্তু একদম সহজ, কিন্তু এই জিনিসটা না বোঝার কারণে এই যে এখানে প্রস্রাব করিবেন না, প্রস্রাব করিলে 10 টাকা জরিমানা। এখন এখানে ওই যে এখানে প্রস্রাব করিবেন না, নার আগে কমাটা বসার কারণে এমন হইছে, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। মানে ওই যে কমাটা নার মধ্যে দেওয়ার কথা ছিল, ওইটা না দেওয়ার কারণে এইটা অপপ্রচার হচ্ছে যে এখানে প্রস্রাব করবেন না, করলে 10 টাকা জরিমানা। নাভি হইতে ঊর্ধ্বে সিনা, দেখতে তারে কি নমুনা, দুই দিকেতে দিছে টানা প্রেমের আরাধনায়। যেমন একটা রাজবাড়ি, থরে থরে কর্মচারী, তুলনা রাবণের পুরী করা না। দিলের ভিতর আটকে লালি গুরদানি গুরধার ভিতর 5টি কুঠা, সুন্দর সুন্দর নকশা কাটা, 5 জন অতিথি বেটা থাকে সেই জায়গায়। 5 5 25 গুণে কাজ চালাইছে রাত্র দিনে, তারা 5 জন বৈশা থাকে ঘরের কোণায়।
গুনতি কাবার করে করা ভ্রান্তি 24 ঘন্টা ওরে অন্তরে দেখো রে মন চিন্তা করে প্রভু ছাড়া কি খেলা খেলা অন্তরে দেখো রে মন চিন্তা করে প্রভু ছাড়া কি খেলা খেলা কইতে গেলে এসব কথা ওরে কইতে গেলে এসব কাণ্ড ফেটে যাবে হৃদপিণ্ড ছেড়ে দিবে দেহ ভাণ্ড জুড়াই জুড়াই ভেবে কবি রশিদউদ্দিন কয় ভাণ্ডেতে ব্রহ্মাণ্ড রয় তালাশে পরিচয় করলেন সাধুরা অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে প্রভু সাই বড় আরে কি খেলা খেলায় অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে প্রভু সাই বড় আরে কি খেলা খেলায় অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে প্রভু সাই বড় আরে কি খেলা খেলায় অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে প্রভু সাই বড় আরে কি খেলা খারা ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর ও মালিক রে রংমহল ঘর করতেছ বসতি ভিক্ষা চাইলে কথা কও না এই কি তোমার রীতি ও মালিক রে রংমহল ঘর করতেছ বসতি ভিক্ষা চাইলে কথা কও না এই কি তোমার রীতি এই অভাগী যেই দিকে যায় বলে গো সরস এই বাজি যদি গেদার বলে রে সরস এই অভাগী যেই দিকে যায় বলে গো সরস পুরাণে প্রমাণ দিয়াছ কোরআনে প্রমাণ দিয়েছে পুরাণে প্রমাণ দিয়াছ কেউ নাই তোমার পর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তোর ও মালিক রে তোমার কাছে আছে জানি মধু আর চিনি সারা বান্ত হুরায় আছে আবে কাউসারে ও মালিক রে তোমার কাছে আছে জানি মধু আর চিনি সারা বান্ত হুরায় আছে আবে কাউসারের পানি ভুরি গেলে মান আছে তোমায় করিতে আদর আরে উড়ে গেলে বানাতে তোমায় করিতে আগো ভুরি গেলে মান আছে তোমায়
ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর আরে ভিক্ষার ছেলে মুন্সি ছাড়লো বাড়ি ঘর ভিক্ষার ছলে উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর একদিনও তো লইলা না একদিন একদিনও তো লইলা না অভাগীর খবর আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে খোদাই ভিখারি মরলে কলঙ্ক তো। যদি আল্লাহকে পেতে চায় মন যদি আল্লাহকে পেতে চায় মন নবী প্রেমেতে ছোপে দায় মন যদি আল্লাহকে পেতে চায় মন যদি আল্লাহকে পেতে চায় মন নবী প্রেমেতে ছোপে দায় মন নবী প্রেমেতে ছোপে দায় মন যদি আল্লাহকে পেতে চায় মন যদি আল্লাহকে পেতে চায় মন নবী প্রেমেতে ছুপে দাও মন নবীর প্রেমেতে ছুপে দাও মন যদি আল্লাহকে
যদি প্রেমেতে সুখ দেয় মন, যদি আমি